সারা বাংলাদেশ থেকে আপনারা দূর দূরান্ত থেকে পরিশ্রম করে আসেন। আপনাদের পানের দাবি আমাদের পরিচালনায় বোনাস নিয়ে আমরা দীর্ঘ 1 মাসের উপর আমরা আবেদন দিয়েছি। আপনারা বিভিন্ন ধরনের বিক্ষোভ করছেন, স্মারকলিপি প্রদান করছেন। আমরা এখনো টনক নাই। চাই আজকে হেড অফিসে এমডি মহোদয় যে পর্যন্ত আমাদের বোনাসের সুস্পষ্ট নির্দেশ না দিবে, পেনশন বিমা চালুর ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ না দিবে এবং হান্নানকে টেকনিক্যাল ডিভিশন থেকে অবিলম্বে প্রত্যাহার না করবে, আমরা হেড অফিস ত্যাগ করে কোথাও এক বিন্দু যাব না। জীবন বিমার মাটি, শেখ হাসিনার ঘাটি, জীবন বিমার মাটি, আমেরিকার ঘাটি, জীবন বিমার মাটি। আপনাদের কথাটা আমি বলতে চাই, বিগত 1-1.5 মাসের উপরে আন্দোলনের কর্মসূচি দিয়ে আসছি। কর্তৃপক্ষ আমাদেরকে দিচ্ছি করে তাল বাহানা করে ঘুরাইতেছে। গত বুধবারে সুস্পষ্ট প্রমাণ হয়ে গেছে, যিনি ভারপ্রাপ্ত এমডি ছিলেন বর্তমান জিএম হাফিজুল্লাহ সাহেব, উনি আমাদেরকে ডেকে আনি বললেন কি আপনাদের সব কিছু কমপ্লিট, আইডিআরের একটা অনুমোদন লাগে। আমরা সেই কাগজটা আইডিআরে পাঠাইছি মেয়াদি সাহেব, আইডিআর আমাদের 1 মাস আটকায় রাখছে। আপনি আইডিআর থেকে এই ব্যবস্থা করেন ছুটে যাওয়া। আমি ঠিক আছে স্যার, আমি শুনে দেবো। আইডিআরে যে আছে, আইডিআরে যে কাগজটা পাঠাইছেন একটা ডকুমেন্টস আমাকে দেন। তখন হাফিজুল্লাহ সাহেব হান্নানের এপিএস এবারে পরিচিত আতিক সাহেবকে ডাকিয়ে আনার পরে তার শরীর থরথরায় কাঁপতে আছে। বললো যে আমরা যে আইডিআরে কাগজপত্র পাঠাইছি, আইডিআরের চেয়ারম্যানের আটকে রাখতে পারে না। আমি হাফিজুল্লাহ সাহেব এবং ফাইন্যান্সের ডিজিএম ওনারা 2 জন মন্ত্রণালয়ে গিয়ে এই আইডিআরের চেয়ারম্যানের বিরুদ্ধে মৌখিকভাবে একটা কনফার্ম দিয়ে আসছে। জিএম মহোদয় বলছেন স্যার দিউমার অবস্থা অত্যন্ত নাজুক, আমরা বোনাস দিতে পারতেছি না। আইডিআর একটা লাগে, 1 মাস কাগজ করাইছি, আইডিআর এটা সাপোর্ট করে করতেছে না। আপনার হস্তক্ষেপ কামনা করি। আমি বললাম যে ধন্যবাদ, আপনি আমাকে কাগজ দেন। ওই কাগজ দিতে গিয়ে আতিক সাহেব সুস্পষ্টভাবে স্বীকার করে গেছে আমরা আইডিআরে কোনো কাগজপত্র এখনো পাঠাই নাই। হাফিজুল্লাহ লজ্জায় বাঁচি না, হাফিজুল্লাহ লজ্জায় বাঁচি না। বাংলা বঙ্গবন্ধু হবে দিয়ে দাও। চেয়ারম্যানের তো আমাদের চেয়ারম্যানের নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। শান্ত হন, শান্ত হন, আস্তে আস্তে শান্ত হন, শান্ত হন। জবাব